देखी मुंह से सीटी बजे हाथ से ताली लड़की देखी मुंह से सीटी बजे हाथ से साली साला आइला उस्मा आई गो पोरी आले आले मैं खिलाड़ी तू अनाड़ी मैं अनाड़ी तू खिलाड़ी मैं खिलाड़ी तू अनाड़ी मैं अनाड़ी तू Let's see the tutorial in Alight motion. আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা বিটমার্ক ও শেগিভ একটা লিংক দিয়ে রেখেছি যেটিকে তোমাদের এলাইট ভার্সনে ইম্পোর্ট করতে হবে। আমার লিংক থেকে ম্যাটেরিয়াল ডাউনলোড করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, যার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো এলাইট ভার্সনে বিটমার্ক ও শেগিভ ইম্পোর্ট করার পরে তোমাদের এলাইট ভার্সনটিকে ওপেন করতে হবে। এরপরে প্রজেকশনে যেতে হবে, গিয়ে সেই বিটমার্কটিকে ওপেন করতে হবে। বিটমার্কটা ওপেন করে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে। তো আমি সবগুলো টেক্সট এবং তাতে ইফেক্ট দিয়ে রেখেছি, তোমাদের শুধু ফটো অ্যাড করতে হবে এবং তাতে ইফেক্ট দিতে হবে। তো সব থেকে প্রথমে এখানে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটের ফন্টগুলিকে তোমাদের চেঞ্জ করতে হবে। তো তোমরা যদি টেক্সটের ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় এটা না জানো তাহলে এই ভিডিওটা দেখতে পারো, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো সব থেকে প্রথমে তোমাদের টাইমলাইনটাকে 10.10 সেকেন্ডে নিয়ে আসতে হবে। ওকে, তারপরে ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশান নিতে হবে, তারপরে এখানে ট্যাপ করে যেই ফোল্ডারে তোমাদের ফটোগুলো রয়েছে সেটিকে তোমাদের ওপেন করতে হবে। তারপরে ফটোগুলোকে খুঁজে বার করতে হবে, তারপরে ফটোর উপর ট্যাপ করতে হবে, থিয়েটারে এসে ফিল কম্পোজিশন এটা করে নিতে হবে। তারপর যদি ফটোকে অ্যাডজাস্ট করতে চাও তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে নিতে হবে। তো এই অপশানটার সাহায্যে তোমার ফটোটার ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারবে। ওকে, আর যদি ফটোটাকে জুম করতে চাও তাহলে 3 নম্বর অপশানে ট্যাপ করতে হবে এবং এটিকে ইনক্রিজ করে দিতে হবে। ওকে, তারপরে তোমাদেরকে ব্যাক আসতে হবে। তো নেক্সট ভিডিও যাওয়ার জন্য এই অ্যারো অপশানে ট্যাপ করতে হবে এবং বাকি অংশটি কাটার জন্য এখানে ট্যাপ করে নিতে হবে। তারপরে তোমাদেরকে ব্যাক আসতে হবে, আবারও ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশান নিতে হবে, পরে ফটোকে সিলেক্ট করতে হবে, থিয়েটারে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। নেক্সট ভিডিও যাওয়ার জন্য এই অ্যারো অপশানে ট্যাপ করতে হবে এবং বাকি অংশটি কাটার জন্য এখানে ট্যাপ করে দিতে হবে। এরকম করে পরপর দুটি ভিডিও তোমাদের এরকম করে ফটো অ্যাড করে দিতে হবে। তো এরকম করে ফটো অ্যাড করার পরে তোমাদেরকে ব্যাক আসতে হবে, তোমাদের টাইমলাইনটাকে 11.22 সেকেন্ডে নিয়ে যেতে হবে। ওকে, তো এখান থেকে যতগুলি ভিডিও রয়েছে সবগুলি ভিডিও তোমাদের ফটো অ্যাড করতে হবে। তো আবারও সেম প্রসেস, প্লাস আইকনে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে, ফটোটিকে সিলেক্ট করতে হবে, থিয়েটারে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। আবারও নেক্সট ভিডিও যাওয়ার জন্য অ্যাড অপশানে ট্যাপ করতে হবে এবং বাকি অংশটি কাটার জন্য এখানে ট্যাপ করে নিতে হবে। তো এরকম করে সবগুলি ভিডিও তোমাদের ফটো অ্যাড করতে হবে। তো এরকম করে সবগুলি ভিডিও ফটো অ্যাড করার পরে তোমাদের ফটোগুলিতে ইফেক্ট দিতে হবে। তো তার জন্য তোমাদেরকে ব্যাক আসতে হবে, সেই ইফেক্টটিকে ওপেন করতে হবে, প্রথম ফটোটার ওপর ট্যাপ করতে হবে, ইফেক্টে এসে থিয়েটারে গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। তারপরে তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং বিটমার্কটিকে ওপেন করতে হবে। তো এরপরে তোমার টাইমলাইনটাকে 4.10 সেকেন্ডে নিয়ে যেতে হবে। ওকে, নিচের দিকে স্ক্রল করতে হবে, ফটোটার ওপর ট্যাপ করতে হবে, ইফেক্টে এসে থিয়েটারে গিয়ে পেস্ট ইফেক্ট করে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তারপরে তোমাদেরকে ব্যাক আসতে হবে, পরের ফটোর ওপর ট্যাপ করতে হবে, ইফেক্টে এসে থিয়েটারে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তো এরকম করে পরপর 4টি ফটোতে তোমাদের ইফেক্টটা পেস্ট করতে হবে। পরপর 4টি ফটোতে ইফেক্টটা পেস্ট করার পরে তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং সেই ইফেক্টটিকে ওপেন করতে হবে। তারপরে সেকেন্ড ফটোর ওপর ট্যাপ করতে হবে, ইফেক্টে এসে থিয়েটারে গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। তারপরে তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং বিটমার্কটিকে ওপেন করতে হবে। তো এরপরে তোমার টাইমলাইনটাকে 11.22 সেকেন্ডে নিয়ে যেতে হবে। তারপর নিচের দিকে আবারও স্ক্রল করতে হবে, ফটোর ওপর ট্যাপ করতে হবে, ইফেক্টে এসে থিয়েটারে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তারপরে তোমাদেরকে ব্যাক আসতে হবে, পরে ফটোর ওপর ট্যাপ করতে হবে, ইফেক্টে এসে থিয়েটারে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তো এরকম করে 15.10 সেকেন্ড পর্যন্ত মোট 8টি ফটো আছে, ওই 8টি ফটোতে তোমার ইফেক্টটা পেস্ট করতে হবে। পরপর 8টি ফটোতে ইফেক্টটা পেস্ট করার পরে আবারও তোমাদেরকে ব্যাক আসতে হবে, সেই ইফেক্টটিকে ওপেন করতে হবে, 3 নম্বর ফটোর ওপর ট্যাপ করতে হবে, ইফেক্টে এসে থিয়েটারে গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। আবার তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং বিটমার্কটি ওপেন করতে হবে। তো
এরপরে আবারও তোমাদের টাইমলাইনটাকে 15.10 সেকেন্ডে নিয়ে যেতে হবে। ওকে, আবারও নিচের দিকে স্ক্রল করে এই সিঙ্গেল ফটোতে তোমাদের ইফেক্টটা পেস্ট করতে হবে। ওকে, আবারও তোমাদের ব্যাগে এসে সেই ইফেক্টটিকে ওপেন করতে হবে। 4 নম্বর ফটো আঁকা যেতে হবে, ফটোর উপর ট্যাপ করতে হবে, ইফেক্টের থিয়েটারে গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। তারপর তোমাদেরকে ব্যাগ আসতে হবে এবং বিটমার্কটিকে ওপেন করতে হবে। দেন তোমাদের টাইমলাইনটাকে 17.05 সেকেন্ডে নিয়ে যেতে হবে। ওকে, আবারও নিচের দিকে স্ক্রল করে ফটোর উপর ট্যাপ করতে হবে, ইফেক্টের থিয়েটারে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তো এরকম করে পরপর 6টি ফটোতে তোমাদের ইফেক্টটা পেস্ট করতে হবে। তো 28.05 সেকেন্ড পর্যন্ত মোট 6টি ফটো রয়েছে। তো এই 6টি ফটোতে তোমাদের ইফেক্টটা পেস্ট করার পরে তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং সেই ইফেক্টটিকে ওপেন করতে হবে। তারপর লাস্ট ফটোর ওপর ট্যাপ করতে হবে, ইফেক্টের থিয়েটারে গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। আবারও তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং বিটমার্কটিকে ওপেন করতে হবে। তো শেষে 4টি ফটোতে তোমাদের এটা পেস্ট করতে হবে। আমাদের এই ফটোগুলিতে ইফেক্ট অ্যাড করার কাজ হয়ে গেছে। তো তোমরা চাইলে এরপর একটা সিলস ইফেক্ট অ্যাড করতে পারো। তো তার জন্য তোমাদেরকে ব্যাক আসতে হবে, সেগ ইফেক্টটিকে ওপেন করতে হবে। তো এখানে আমি 3টে সিলস ইফেক্টের লেয়ার দিয়ে রেখেছি, এগুলিকে তোমাদের কপি করতে হবে। তো তার জন্য এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখতে হবে, 3টি লেয়ারকে সিলেক্ট করতে হবে, ডবল বক্সে ট্যাপ করে কপি 3 লেয়ার করে নিতে হবে। দেন তোমাদেরকে ব্যাক এসে বিটমার্কটিকে ওপেন করতে হবে। তারপরে এখানে ডবল বক্সে ট্যাপ করে পেস্ট 3 লেয়ার করে দিলেই এই সিলস ইফেক্টটি অ্যাড হয়ে যাবে এবং তোমাদের ভিডিওটিও কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটাকে সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ট্যাপ করে দিতে হবে এবং এক্সপোর্ট করে দিতে হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে